বাড়ির পুকুরে মাছ ধরার কাজ চলছে পাল্লা বেঁধে। তোমাদের সাথে নতুন নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। আর মাছগুলোকে কেন পুকুরে ছাড়া হলো বলো তো? বলছি এই ভিডিওতে সব কিছু বলবো। আরও তোমাদের সাথে শেয়ার করেছি দুটো বিউটি টিপস। চেষ্টা করেছি এই ভিডিওতে নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা বোর লাগবে না সেটার গ্যারান্টি দিতে পারি। তোমাদের একটু সাপোর্ট দিয়ে পাশে থাকতে পারো। বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কদিন ধরে ব্লগ ভিডিও সেরকম আমি দিতে পারিনি, কিন্তু মিনি ব্লগ যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেটাতে তোমরা এত ভালো সাপোর্ট করেছো আর পাশে থেকেছো, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। আমার ফার্স্ট মাইলস্টোন কমপ্লিট হতেই চলেছে, মানে আমাদের ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে আর হাতে গোনা কয়েকজন অ্যাড হলেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। এতটা তো সাপোর্ট করছোই তোমরা, সত্যি তোমাদের কাছ থেকে কোনো অবজেকশন নাই। কিন্তু যারা নতুন ভিউয়ার্স রয়েছে, তোমাদেরও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে দেখতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা অলরেডি সদস্য রয়েছো, লাইক শেয়ার সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। সাথে গল্প করতে করতে মা আমি ভাই মিলে চলে এসেছিলাম পুকুর পাড়ে কাঁচকলা তুলতে গিয়ে কলার মোচাও দেখতে পাই, সেটাও তুলে নেওয়া হয়েছে। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে তো নতুন করে বলার প্রয়োজন নেই, আর যারা নতুন রয়েছো প্লিজ তোমরা আগের 1-2 ভিডিও পারলে দেখে নিও, কারণ প্রত্যেকটা ভিডিওতে সমস্যা দেখে সিম্প্যাথি আমি নিতে চাই না। তোমরা আগের 2-3টে ভিডিও দেখলেই বুঝতে পারবে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর যতটা পারি আই বাটনেও ট্যাগ করে দিব, সেখান থেকেও দেখতে পারো। গাছ থেকে কয়েকটা বেল পাড়া হয়েছিল, সেটাই সিদ্ধ করে বাবার জন্য নিয়ে যাচ্ছি। পুকুরে কয়েকদিন ধরেই চলছে মাছ ধরার পালা। বাবার শরীরটা সম্পূর্ণ এখনও সুস্থ হয়নি, এখনও অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম বাড়িতে মন একেবারেই বসছিল না, তাই নিয়ে যাওয়া হলো। যখন শরীর সুস্থ ছিল তোমরা বিশ্বাস করবে না, যেদিন মাছ ধরার কাজ শুরু হতো সেই দিন বাবা সেই সকাল থেকে মোটামুটি সকাল 9টা-10টা থেকে সন্ধ্যাবেলা একেবারে 5টা সাড়ে 5টার সময় বাড়ি আসতো। বেশিরভাগ দিনই দুপুরের খাবারটা খেতে 5:30, 6টা সন্ধে হয়ে যেত। তবে দেখতে দেখতে মোটামুটি 2 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু একটু হলেও আগে থেকে অনেকটাই সুস্থ আছে। আর ডক্টর বলেই দিয়েছে যে একটু সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু মাছ ধরার ভিডিওগুলোও শেয়ার করি। তবে আমি তো যাইনি, কিন্তু ভিডিওগুলো তোমাদের জন্যই করে আনতে বলেছিলাম। কিছুটা ভিডিও ভাই করে এনেছে আর কিছুটা ভিডিও স্পেশাল ওয়ান। এই পুকুরটাতেই আজকে মাছ ধরা হবে। আর তোমাদেরকে তো পরিযায়ী পাখিগুলো এর আগের 1-2 ভিডিওতে দেখিয়েছি অনেকবার। আর দেখো পাখিগুলো কি সুন্দর ঝাঁকে উড়ে যাচ্ছে। পাখিগুলো রঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে লেজার লাইট দিয়ে যেরকম আকাশের মধ্যে নানান রকম দৃশ্য তুলে ধরা হয়, ঠিক সেরকম। ফার্স্ট টাইম তোমাদের সাথে মাছ ধরার ভিডিও শেয়ার করলাম, তবু অনেক রিকোয়েস্ট করার পর তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলো না যে কেমন লাগলো। দাঁড়াও আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে এই ভিডিওতে। একটা সিক্রেট ইনফরমেশনও দিব, সাথে আরও একটা জিনিস শেয়ার করার আছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই রিলেটেড ভিডিওটা করি, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তোমাদেরকে তো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গুড ওয়াইবসের ফেস ক্রিম, ফেস ওয়াশ আর এই ফেস মাস্কটা অর্ডার দিয়েছিলাম। এটা কিন্তু গুড ওয়াইবসের উপটান ফেস মাস্ক পার্পল থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু অর্ডারটা দিয়ে প্রোডাক্টটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা আর একদিনও ইউজ করা হয়নি। তাই ভাবলাম আমিও দেখি ফার্স্ট অ্যাপ্লাই করে আর তোমাদের সাথেও এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। অনেকগুলোতে রিভিউ দেখেছি, ভালোই বলেছে।
আমার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করি। ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে, আর কৌটোটার মধ্যেই কিন্তু রুলসটা দেওয়া আছে। আর সেখান থেকেই দেখলাম যে অ্যাপ্লাই করার পর মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখতে হয়। ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর ভাবলাম বসে বেকার সময় নষ্ট করে লাভ নেই, সময়টাও বেঁচে যাবে আর বাকি কাজগুলোও করতে হবে। তাই তোমাদের সাথে গল্প করতে করতে আর বসে বসে রসুন, পেঁয়াজ, আদা সমস্ত কিছু ছিলে নিয়েছি। আজকে বেশ অনেক দিন পর আবার বাড়িতে চিকেন রান্না হবে। বাবার শরীরটা খারাপ হওয়ার পর থেকেই আর সময় পাওয়া যায় না। সবাই মিলে চেষ্টা করি বাবার সাথে একটু বসে সময় কাটানোর। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি এবং থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটাও এবার সেটার মধ্যে অ্যাড করব। মশলার মধ্যে দেওয়া হয়েছিল জিরে, আদা, পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচা লঙ্কা, অল্প একটু সয়া সস এবং সরষের তেল এখনই দিয়ে দিলাম। আর এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই। সব কিছুকে ভালোভাবে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। সব কিছু তো ম্যারিনেশনের সময়ই দেওয়া হলো। তারপর কড়াইয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর কষানোর পর পরিমাণ মতো জল দিলেই কমপ্লিট আমাদের সিম্পল ওয়েতে চিকেন। ঝোলের পরিমাণটা তোমরা নিজেদের আইডিয়া অ্যাকর্ডিং রেখো। ম্যারিনেট করে আপাতত চিকেনটা রেখে দিলাম। ফেস মাস্কটা লাগিয়েই এত কিছু কাজ করে নিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আরও একটা হোম রেমেডি ট্রাই করি। ফেসেরটা তো তোমাদেরকে দেখালাম, তাহলে বডি পার্টগুলো কেন বাকি থাকে, সেই জন্য ভাঙতে আসলাম লেবু। আর ঠান্ডার দিনে অত লেবু পাওয়া যাচ্ছিল না, কিন্তু দেখলাম একটা লেবু আছে। লেবু দিয়ে আরও একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, তাও আবার টিপসের সাথে। স্কিন ব্রাইটনিং এই হোম রেমেডিটা আমি প্রায় ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওতে সেটাও দেখিয়ে দিই। তার জন্য লাগবে একটা লেবু, টুথপেস্ট, মধু এবং সামান্য একটু শ্যাম্পু। এই সময় তো লেবু এমনিতেই কম ধরে আর পরিপক্কও হয়নি, তাই রসটা অল্পই বেরোলো। সেটার মধ্যে দিলাম মধু এবং টুথপেস্ট। তোমরা টুথপেস্টটা নিজেদের চয়েস অ্যাকর্ডিং দিতে পারো। আর হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুর একটা স্যাশে নিয়ে নিয়েছি, তবে তোমরা সেটাও নিজেদের চয়েস অ্যাকর্ডিং দিতে পারো। কোয়ান্টিটিটা 1-1.5 চামচ হবে। সব কিছুকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে, তাহলে রেডি আমাদের বডি ব্রাইটনিং বা স্কিন ব্রাইটনিং ফেস প্যাক। এটাকে তোমরা কমপ্লিট বডি পার্টে ইউজ করতে পারো, স্পেশালি হ্যান্ড, নেক, লেগ এই সমস্ত জায়গাতে। 5 থেকে 7 মিনিট রাখার পর একটু ঘষে ঘষে বা রাফ করে করে ধুয়ে নিতে হবে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। ইউজ করার পর একটু হলেও ডিফারেন্স তোমাদের চোখে পড়বে। আমিও অ্যাপ্লাই করে স্নানটা সেরে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান করে এসে ময়শ্চারাইজারটা আগে অ্যাপ্লাই করে নিলাম, তবে ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর স্কিনটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। খুব একটা ইনস্ট্যান্ট গ্লো না পেলেও ফ্রেশ মনে হচ্ছে। আর হাতে আমি এখনও কিন্তু কোনো লোশন ব্যবহার করিনি, তবে তোমরা একটুও ডিফারেন্স দেখতে পাচ্ছ কি না সেটা কমেন্টে বলো। তোমাদেরকে তো এর আগের 1-2 ভিডিওতে গুড ওয়াইবসের এই শিয়া বাটার লোশনটা দেখিয়েছিলাম, যেটা অ্যাপ্লাই করার পর সত্যি আমি নট স্যাটিসফাইড। কেন জানি মনে হচ্ছে এটা অ্যাপ্লাই করার পর স্কিন কমপ্লেক্সনটা একটু ডার্ক মনে হচ্ছে। উইন্টার প্রোডাক্ট বলেই নিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না, তাই বড়ো প্লাসের লোশনটাই এখন ইউজ করি। গুড ওয়াইবসের এই লোশনটা অর্ডার দেওয়ার আগে থেকেই আমি বড়ো প্লাসের এই লোশনটা ব্যবহার করি। অর্ধেকের বেশি প্রায় শেষ হয়ে গেছে। মাঝখানে ওই লোশনটার জন্যই এই লোশনটা একটু গ্যাপ দিয়েছিলাম, তবে রিসেন্টলি 1-2 সপ্তাহ থেকে আবার এই লোশনটাই ব্যবহার করছি। তবে আমি গুড ওয়াইবসের সব প্রোডাক্ট খারাপ বলবো না, কিন্তু লোশনটা আমার মোটেও ভালো লাগলো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সাজগুজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর ছাদে এসে টুনিকেও অল্প খেতে দিলাম। আজকে সকাল থেকে সেরকম খুব একটা কিছু খেতে দিইনি। হঠাৎ করেই মনে পড়লো দেখি তো ছাদে গিয়ে ও কি করে। আর টুনা তো নিচেই থাকে, পায়ে পায়ে ঘুরোঘুরি করে। কয়েকটা কাপড় চুপড়ে ছিল, সেগুলোকেও শুকোতে দিয়ে দিলাম। আর দেখো, আমাদের লাঞ্চ মেনু গরম গরম চিকেন আজকে রেডি হয়ে গেছে। সেই সাথে আছে গরম ভাত। আর বাবার জন্য খাবারগুলো আগেই করে নেওয়া হয়। তোমাদেরকে তো এর আগের ভিডিওগুলোতেই বলেছি, মাছ, মাংস, ডিম এবং বেশি তেল মশলা জাতীয় খাবার বাবার একেবারেই খাওয়া বারণ। তাই এখন 2 রকমেরই রান্না হয় আমাদের বাড়িতে। আর সেই জন্যই সময়টাও একটু বেশি লাগে, তবে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো বলে দৌড়তে দৌড়তে পুকুর পাড়ে আসলাম। তোমাদেরকে তো ভিডিওতে একটু আগেই দেখালাম, বড় ওই পুকুরটাতে আজকে মাছ ধরা হচ্ছিল। আর বড় বড় মাছগুলো এনে এখন এই পুকুরটাতে ছাড়া হচ্ছে। কেন বলো তো? এগুলোকে সঞ্চয় করে রাখা হচ্ছে আমার বিয়ের জন্য। এর আগেও মাছ রাখা হয়েছিল এর থেকেও বড় বড়, কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে। আজ মোটামুটি বছর খানেক হলো। সেই মাছগুলোর কথা এখনো বাবা বলে আর মনে মনে দুঃখ পায়। আর রাজু দিদি দে কোনো মধ্যে চল চল
ইস, মাছগুলো তো আছে না। এটাই বাংরি চল না বাংরু বাংরা হল কি টাংরা শুদ্ধ জানা জানা এইটি বাংরু কি খাই আসছো তুমি? তুমি আগে খেয়ে আসছি মুড়ি আর ঘুগনি আর গরম ভাত করে দিল ঠান্ডা ভাতগুলা ওগুলা গরম করে দিল মুড়ি খাই এতক্ষণ কাজ করতে পারছো? মিডলে একবার খাওয়ার জন্য রেস্ট দাও, দুজনে এই যে রই একটা খাপে মেরে মেরে দিতা। এই ওটা আমাদের ইয়েটা ছাড়লা নাকি? নেই এটা রুই না? রই তাহলে এটা তো কাতলের মধ্যে নয়। এই যে এটা বড়টা? বড় আচ্ছা আচ্ছা, বড় কাতল এটা। এইদিকে দেখাবো একটু, দেখা যাচ্ছে না ভালো করে। বড় 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 এইগুলো ছোটগুলো এটা ছোট না? একটা এটা গ্লাস রই ওটা ওটা অসুখটা আলাদা না তো? নাই আলাদা ওটা রেখে দিবে আমাদের ওটা। দুইটা এটা রই দুইটা রুই আর ইয়ে কাতল কাতল কাটা হলো? কাতল বড় গেল দুটা দুটা আর ছোট এটা তিনটা তিনটা। ছোটগুলা গেল তিনটা ব্লেড কাপ ঠিক ঠিক আছে। চারটা হয়ে গেল ছোট, এই যে পাঁচটা ছোট হয়ে গেল, ভাগ ভাগ পাঁচটা ছোট হয়ে গেল। এটা উল্টে গেল কেন? এটা বড় ঠিক চারটা বড়, চারটা হলো এখানে বড়। হ্যাঁ চারটা বড় আচ্ছা, আর এই যে বাচ্চা ওটা। বাচ্চা হ্যাঁ নাকি এটা আমি নিব খাবার জন্য তো রেখে নাও, নিবা তো। ওর নিয়ে নিল পোনাগুলা, ওখানে পোনা নাই আর। তবে মাছের ব্যবসার একটা অসুবিধা আছে, বন্যার সময় যেমন মাছ ভেসে যায় তেমনি চুরি হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময় অনেক বেশি, আর সেটা আমাদের সাথে প্রায়ই হয়ে থাকে। আমি হেঁটেই যাচ্ছি, বসে যাবো আবার এইটুকু, বাড়ি তো দেখাই যাচ্ছে সামনে। ওটা টেংরাটা রেখে দাও তো। হ্যাঁ চলে যাবো, যা যাবো না? পারা যায় এর সাথে? হ্যাঁ বুঝছেন? হ্যাঁ ছেড়ে দেবো? হ্যাঁ দেবো ছেড়ে? হ্যাঁ। একদম ওই মাগুর মাছ আছে জোর ধরে যাবে তখন না যাবে, খেয়ে থাকবি। মৌমাছি না যে মধুর লাগিয়ে দিলে হয়ে গেল তো। ব্যাস যাও, আদো আদো। আর ছাড়াতে ছাড়াতে মনে পড়লো মাছটার ওজন কত সেটা আগে দেখা যাক। এটা বাড়িতে খাওয়ার জন্য রাখা হলো। মাছের ওজনটাও কিন্তু বেশ ভালোই ছিল, তাই না বলো? তবে মাছটা এত বড় যে বটিতে কাটছিলই না। বারো কাকুকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাছটা কাটার। ভিডিওটা করতে করতে মনে পড়লো ছাদে তো ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছিলাম রোদে, সেগুলোও তুলতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু দেরি করলে ব্ল্যাঙ্কেটগুলোই বাতাসে ঠান্ডা হয়ে যাবে, তাই চলে আসলাম ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিতে, আর জামা কাপড় ছিল সেগুলোকেও তুলে নিতে। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছিলাম একটা ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো বলো, কমেন্টের অপেক্ষায় থাকলাম। কিন্তু আরও একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, সরস্বতী পুজোরও অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলকে। বড়দের জানাই প্রণাম এবং ছোটরা অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করতে পারো। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো, শেয়ার করে নিজের আত্মীয় পরিজন এবং রিলেটিভের কাছে পৌঁছাতে পারো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।